সাজ্জাকের সহযোগীকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। পুলিশের এনকাউন্টার, সাজ্জাকের মৃত্যু। গোয়ালপুকুর কাণ্ডের পর থেকেই পলাতক ছিল সাজ্জাক। আব্দুলের শ্বশুর বাড়ির গ্রামে গা ঢাকা দিয়েছিল সাজ্জাক। মৃতদেহ আজ ময়নাতদন্ত রয়েছে সাজ্জাকের। অন্যদিকে আজ সেই গোয়ালপুকুর কাণ্ডের সাজ্জাকের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, গোয়ালপুকুর কাণ্ডে বড় সড় সাফল্য পুলিশের। সাজ্জাকের এনকাউন্টারের পর এবার সাজ্জাকের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত কি জানা যাচ্ছে? যাওয়ার পর থেকে কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু একের পর এক সাফল্য পাচ্ছে। প্রথমে সাজ্জাককে গুলি করে হত্যা করা হয়েছে এবং এখন যেটা জানা যাচ্ছে যে সাজ্জাককে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল তার পিছনে কিন্তু একা শুধু ছিলেন না, তার পিছনে ছিলেন আরো একজন, যেটা নাম উঠে আসছে শেখ হজরত। তিনিও ছিলেন। ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। যেমনটা এসপি জানাচ্ছেন ইসলামপুরের, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু স্পষ্টভাবে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে সেও যুক্ত ছিলেন এবং সেই কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু 10 দিনের পিসিতে নেওয়া হবে বলে কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি তিনি কিন্তু জানাচ্ছেন। এমন ঘটনা কিন্তু এখনো দেখো একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে শেখ হজরত তাকে গ্রেপ্তার করেছে এবং সে তার কি কি ভূমিকা ছিল সে নিয়ে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ শুরু হবে। যেমনটা জানা যাচ্ছে যে শেখ হজরত তিনি যে আবাল যে ছিল তার সাথে কিন্তু লিঙ্ক ছিল এবং আবালের সাথেই কিন্তু তিনি মেলামেশা করে সমস্ত প্ল্যান করেছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শেখ হজরতের কি ভূমিকা ছিল এই ঘটনায় সেটা কিন্তু এখন বড় বিষয় উঠে আসছে এবং এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশের কর্তারা। এবং যেমনটা আবাল এখনো পর্যন্ত পুলিশের জালে এসে পৌঁছায়নি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু আবালকেও কিন্তু পুলিশ তদন্তকারী অফিসাররা তারা খুঁজছে। যেমনটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যে আবাল তাকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। অন্যদিকে যে এই যে ঘটনা বিক্রম, এই আবালের কথা যে তুমি বলছো, আব্দুলেরই কি আরেক নাম আবাল, কি জানা যাচ্ছে? একদমই, দেখো আব্দুলেরই কিন্তু আরেক নাম হচ্ছে আবাল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু আব্দুল ওরফে আবাল তাকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু এই যে শেখ হজরত তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তারও কিন্তু এই কেসে ভূমিকা ছিল। এবং স্বাভাবিকভাবেই দেখো 2019 সালে যে মুরগি ব্যবসায়ী ঘটনা ঘিরে কিন্তু এই সাজ্জাককে গ্রেপ্তার করেছিল এবং এখনো পর্যন্ত কিন্তু সেই মুরগির ব্যবসায়ী বাড়িতে যেদিন থেকে সাজ্জাক পালিয়ে যায় পুলিশের গাড়ি থেকে, রিজার্ভ ভ্যানের থেকে, সেদিন থেকে কিন্তু তার বাড়িতে কিন্তু সেই মুরগি ব্যবসায়ীর বাড়িতে কিন্তু পুলিশ পাহারা ছিল এবং গোটা বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তার বাড়িতে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। আর কিন্তু স্বাভাবিকভাবে তার যে স্ত্রী রয়েছে, তার স্ত্রী জানাচ্ছে যে যেহেতু সাজ্জাককে গুলি করে হত্যা করেছে তারা খুশি হয়েছে, কারণ তার স্বামীকে এইভাবেই কিন্তু গুলি করে কিন্তু পুজোর সময়, দুর্গাপূজার সময় তাকে গুলি করে হত্যা করেছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু তার স্ত্রী কিন্তু খুশি পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ি থেকে কিন্তু পুলিশের পিকেট টিম কিন্তু এখনো ওঠানো সম্ভব হয়নি, যদিও ওইদিকে থেকে কিন্তু আজকে কিন্তু সাজ্জাকের কিন্তু পোস্টমর্টম হবে এবং তার বাড়ির লোক এসেছে, তার স্ত্রী এসেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত দেখো পুলিশের যেমনটা আমরা খবর পাচ্ছি হসপিটাল সূত্রে 3 জনের একটি টিম রেডি করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির উপস্থিতিতে কিন্তু তার দেহ কিন্তু পোস্টমর্টম করা হবে এবং তারপরেই কিন্তু তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ। অনন্য। বিক্রম, দেখো, আমরা এই সাজ্জাকের এনকাউন্টারের পর থেকেই বারংবার আব্দুলের নাম শুনতে পাচ্ছি এবং তার নামে ওয়ারেন্টও জারি করেছিল পুলিশ এবং তার খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছিল। এই শেখ হজরতের নাম যে এবার উঠে আসছে, তার কি ভূমিকা ছিল এই ঘটনায়, কি জানা যাচ্ছে? দেখো একদমই, যে এই শেখ হজরত তার কি ভূমিকা ছিল এটা নিয়ে কিন্তু এখন পুলিশের কাছে প্রশ্ন এবং পুলিশ কিন্তু সেই কারণেই কিন্তু তাকে পিসিতে নিচ্ছে 10 দিনের এবং আদালত কয়েকদিনের পিসি দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং তারপরেই কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বের করবে যে তার কি ভূমিকা ছিল এবং তিনি কতদিন থেকে এই প্ল্যান চালাচ্ছিল, সে সমস্ত বিষয় কিন্তু উঠে আসবে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনন্য। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। গোয়ালপুকুর কাণ্ডে গ্রেপ্তার সাজ্জাকের আরো এক সহযোগী। শুধু আব্দুলই নয়, সাজ্জাককে সাহায্য করেছিল হজরতও। নিহত পলাতক বন্দী সাজ্জাক আলমের এনকাউন্টারের পর এবার হজরতকেও গ্রেপ্তার করল পুলিশ।